নেতাজি নগরে চাঞ্চল্য, একাকী থাকা বৃদ্ধের দেহ উদ্ধার। ছেলেমেয়েরা বিদেশে থাকায় কেউই থাকতেন না বৃদ্ধের সঙ্গে। চারতলা বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, ঠিক কি ঘটেছে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন? দেখো, স্থানীয় বাসিন্দারা এবং এখানকার যে পুরসভার কর্মীরা তারা আজকে সকালবেলা কাজ করতে আসেন এবং তারপর এসে তারা কটু গন্ধ পান। এই যে বাড়ি তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন সন্দীপ সাধুকা দেখাচ্ছে রামগড়ের এই যে বাড়ি, সেই বাড়িতে এই বাড়িটি হচ্ছে আশুতোষ দাসের বাড়ি। আশুতোষ দাস, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তিনি একাই বাড়িতে থাকতেন, পরিবারের অন্যান্য সদস্যরা প্রত্যেকেই বাইরে থাকেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই প্রাসাদপ্রম বাড়ি, সেই বাড়িতে তিনি একমাত্র বাসিন্দা ছিলেন। এবং গত শুক্রবার থেকে কিন্তু তারপরে তার দেখা পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যেই নেতাজিনগর থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসছে। তারা যেটা জানাচ্ছে যে ভেতরে কিন্তু আশুতোষ দাসের মৃতদেহ পড়ে রয়েছে এবং সেই দেহে রীতিমতো পচন ধরেছে। এবং তোমাকে দেখাবো এই যে বিশাল বাড়ি, সেই বিশাল বাড়িতে তিনি একাই থাকতেন এবং গত শুক্রবার তাকে শেষ দেখা গিয়েছিল। তারপর থেকে কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। এই গোটা ঘটনায় পুলিশ এখন তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তুমি দেখতেই পাচ্ছ যে নেতাজিনগর থানার পুলিশ তারা এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন লালবাজারের বিভিন্ন দফতরকে খবর দিয়েছে এবং সেই দেহ উদ্ধারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা চালাবেন। এবং গোটা ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা এই মৃত্যু কিভাবে হলো, তিনি একাকী থাকতেন, কোনো রকমভাবে কোনো দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হলো, নাকি তাকে কেউ খুন করেছে, নাকি অন্য কোনো রকমভাবে তার মৃত্যু, সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তুমি দেখতেই পাচ্ছ এলাকার মানুষজন তারাও ভিড় জমিয়েছেন এবং এই যে পাশের বহুতল রয়েছে, সেই বহুতলেও বাসিন্দারাও টের পান যে কটু গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধ পাওয়ার তারপরেই কিন্তু নেতাজিনগর থানায় খবর যায়। নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এখন কিন্তু তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। আপনারা তো এখানে থাকেন, মানে কিভাবে জানতে পারলেন? সকালবেলা জানতে পারলাম আর কি, যে এরকম দেখে ঘটনা সবাই বললো পাড়ার লোকেরা। তখনই আমি ফার্স্ট ফ্লোরেই থাকি, তখনই জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে আর কি। আশুতোষ বাবু কি একাই থাকতেন? একাই থাকতেন। দেখা গিয়েছে? আমি শেষ দেখিনি, কবে দেখা গেছে লোকে মুখে শোনা, শুক্রবার দিন ওকে দেখেছে। আমি দেখিনি, মানে অন্যান্য সদস্যরা শুনেছি এক ছেলে এক মেয়ে আছে এবং তারা কোথায় থাকে আমি সঠিক বলতে পারবো না। কি করতেন উনি? তো জানি না, ওনার ওইটা তো সবাই বলতো ওনার ছাপার কারখানা ছিল। আমি তো লাস্ট এই 10 ইয়ার্স এখানে আছি, 10 to 12 ইয়ার্স। অন্য পাড়ার লোকেরা হয়তো আপনাকে আরো ভালো কথা বলতে পারে। উনি কি কারোর সাথে মেলামেশা করতেন না? সেরকম কারোর সাথে ওনার খুব একটা যোগাযোগ ছিল না। যোগাযোগ। বুঝতেই পারছো যে আশুতোষ দাস তিনি কিন্তু কারোর সাথে খুব একটা মেলামেশা করতেন না। আপনারা তো থাকেন, এক্ষেত্রে কি বলবেন? মানে আপনাদের সাথে কখনো কোনো সময় কোনো কথা? উনি কারোর সাথে সেরকম কথা বলতো না, উনি একাই থাকতো। কারোর সাথে সেরকম ভালো মানে ব্যবহারই ভালো ছিল না, ভদ্রলোকের ব্যবহারটা একদমই ভালো ছিল না। উনি একাই থাকতো, কিন্তু থাকতো নিজের মতন থাকতো। সুতরাং বুঝতেই পারছো একাই থাকতেন, কারোর সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না। এবং এই গোটা ঘটনার নেপথ্যে কি রহস্য রয়েছে, সমস্ত বিষয়টাই নেতাজিনগর থানার পুলিশ তারা তদন্ত করে দেখছেন। তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে।